নদী পাড়ে চলছে মহাযজ্ঞ, অদ্ভুত মায়ায় জড়ানো জীবন। সংকট আর অনিশ্চয়তা থেকে পাশ কাটিয়ে চলছে লড়াই। এ লড়াই বেঁচে থাকার, এ লড়াই হার না মানার। হার না মানা এই যুদ্ধে নেমে পড়েছে বালক বৃদ্ধ সবাই। চর জীবন, ধুলোময় প্রান্তরে ঘোড়া তাড়িয়ে যাওয়া, ঘাটে বাঁধা নৌকা আর বালুচরে নতুন স্বপ্ন দেখা, সব মিলিয়ে এ জীবন এক নতুনত্বের গল্প বলে। তোমরা আসলা কোথা থেকে? নিজের ঘোড়া? মানে এটা দেখি গাড়িও চালাও নাকি? গাড়ি কোথায়? ও, এই কলা গাছে থাকবো? তোমরা কি ঘোড়া চালায় আসছো কিছু নিতে নাকি? ঘোড়ার চাবুক। চর নন্দনের পাড়া থেকে ঘোড়া চালিয়ে এসেছে দোকানে জিনিস নিতে। আমরা বহু চরে ঘুরি, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা প্রথম হলো। ঘোড়া চালিয়ে এসেছে দোকানের জিনিস কিনতে। আবার কি ঘোড়া দিয়ে চলে যাবা? কতক্ষণ লাগে এখান থেকে? 10-15 মিনিট। মাথার উপর ঘন কালো মেঘ, এই বুঝি নামবে বৃষ্টি। তড়িঘড়ি করে ছুটে চলছে দুটি খেয়া নৌকা। একটিতে আমরা, যার গন্তব্য আলোক দিয়া চর। পাশের যে নৌকাটি, সেটি যাবে যমুনার আরো গহীনে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। ছোট্ট এক ঘাট, আলোক দিয়া চরের ঘাট। সবার মাঝেই কেমন যেন এক তাড়া। তড়িঘড়ি করে নেমে যাচ্ছে নৌকা থেকে, আর নামবেই না কেন? এখানেই তো যাত্রা শেষ নয়। এই মানুষগুলোকে সুদীর্ঘ এক পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। মাইলের পর মাইল পায়ে হেঁটে পৌঁছাবে তার বসত বাড়িতে। ঘাট পাড়ে মহিষ গোসলে ব্যস্ত। ছোট্ট এক মহিষের পাল ঘাটের পাড়ে যমুনার জলে নেমেছে। মহিষের পালটিকে রক্ষণাবেক্ষণ করছে একজন রাখাল ভাই। সকাল থেকে সন্ধ্যা মহিষের পাল নিয়ে এভাবেই ছুটে চলে এই রাখাল বালকেরা। ঘাটপাড়ে চোখে পড়ে নানা ব্যস্ততা। সাদামাটা জীবন। আবহমান বাংলার সব রস এখনো বিদ্যমান। নদীর গর্জন আর প্রকৃতির সুর মিলে তৈরি হওয়া আবহ। আদিম যাযাবর বসতি। এ যেন আপনার হারিয়ে ফেলা গ্রাম। যে গ্রামে আপনি বড় হয়েছেন, যে গ্রামে আপনার নাড়ি পোতা। বহু বছর হয় গ্রামে যাওয়া হয় না। আজকের ভিডিওটি আপনার জন্য। কিছুক্ষণের জন্য আপনিও ফিরে যাবেন আপনার সেই ছেলেবেলায়, সেই দুরন্তপনায়, যেখানে আপনি ঘুরে বেড়িয়েছেন নদীর পাড়, সবুজ ফসলি জমি আর ধুলোমাখা প্রান্তর। নদী কি এবার ভাঙছে গত বছর? না এমরা ভাঙে নাই। এমিরে ভাঙে নাই, মানে এবার ভাঙনের ইয়েটা কম আছে। ভাঙে দিয়ালা কম আছে। পরিবারে কে কে আছে? পরিবার দুটা বেড়ার বউ আছে আর সবাই বড় এখানে। হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আবাদ মৌসুম কি এবার ভালো হয়েছে? আবার মৌসুম ভালো, আমাদের বিঘা দিমারি ভুট্টা আছে আবার। এবার শুনলাম মরিচটা খারাপ হয়েছে। মরিচটা খারাপ হয়েছিল, মরিচ কিন্তু মরিচ নিবার পানি বৃষ্টির জন্য বৃষ্টিতে আরো ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে। নদীর পাড়ে বাড়ি। আমি এখন যে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, তার থেকে একদম নিচে, বাড়ি থেকে 20 ফিট সামনে যমুনা নদী। সামনে নদীতে ইতিমধ্যে পানি এসেছে। উপরের যে উঁচু জায়গাগুলো,
সেগুলোতে এখনও পানি প্রবেশ করেনি, কিন্তু বর্ষার শুরুতে সেখানে পানি প্রবেশ করবে। এপাশে ভাঙনের আতঙ্ক কম থাকলেও আসলে বর্ষায় বোঝা যাবে নদী কোন দিকে ভাঙবে। এর আগের বছর নদী ভেঙে গিয়েছে ওপারে, কিন্তু এবার যে এপারে ভাঙবে না তার কোনো নিশ্চয়তা নেই। নদী পাড়ের এই মানুষগুলো অত্যন্ত সংকটময় এক মুহূর্ত পার করছে। শীতকালে যেখানে বালুময় প্রান্তর, বর্ষাকালে সেখানে অথই জলরাশি। নদীর পানি কিছুটা বাড়ার সাথে সাথে এই বাড়ি ঘরে প্রবেশ করবে। তখন জমি, জিরাত, গরু, বাছুর, জানমাল নিয়ে যেতে হবে ওপারে। সংকট, ভয় আর নানা অনিশ্চয়তার মাঝেও কত সুন্দর এক জীবন। এক পাশে যমুনা নদী, অন্য পাশে বসতি। গরমে শহরে যেখানে নাভিশ্বাস উঠে গেছে, দুর্গম এই চরাঞ্চলে সেখানে বিদ্যুৎ না থাকলেও চলে। ভর দুপুরবেলা নদী থেকে উঠে আসা বাতাস দুল খাচ্ছে কলা পাতাগুলো। তার পাশে ছেলেরা খেলা করছে, মানুষজন তাদের কাজকর্ম করছে। নামাজে গেছিলা? নামাজ পড়ছো? কিসে পড়ো তুমি বাবা? ক্লাস 3। ছোট ছোট বাচ্চা স্কুলে যায় এখান থেকে মাইল 3 পথ হেঁটে। এই চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ছোট এই বাচ্চাগুলোকে পড়তে হয় সেই দূরের এলাকাতে যেয়ে। সামনে বর্ষাকাল, সেই সময় আসলে তাদের স্কুলে যাওয়ার কোনো উপায় থাকবে না। শুরুতে যে আকাশ জুড়ে মেঘ ছিল, কিছুক্ষণের জন্য আবারও ফিরে এলো সে মেঘ। আকাশটা অন্ধকারে ঢেকে যাচ্ছে। নিচে ছোট্ট এক টং দোকান। দোকানে জিনিসপত্র খুব একটা বেশি না, একদমই সাধারণ। চরের মানুষের জীবনযাত্রা মেটাতে যতটুকু দরকার ঠিক ততটুকু পুঁজি নিয়ে ব্যবসা গড়েছেন। পরিশ্রমী জীবন। এই জীবনে মানিয়ে নিতে হয় নানা প্রতিকূলতাকে। সেরকমই ছোট্ট পুঁজিতে ব্যবসা করছে, লাভও একেবারে অল্প। তোমরা আসলা কোথা থেকে? নিজের ঘোড়া? মানে এটা দেখি গাড়িও চালাও নাকি? গাড়ি কোথায়? ও, এই কলা গাছে থাকবো? তোমরা কি ঘোড়া চালায় আসছো কিছু নিতে নাকি? ঘোড়ার চাবুক। চর নন্দনের পাড়া থেকে ঘোড়া চালিয়ে এসেছে দোকানে জিনিস নিতে। আমরা বহু চরে ঘুরি, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা প্রথম হলো। ঘোড়া চালিয়ে এসেছে দোকানের জিনিস কিনতে। আবার কি ঘোড়া দিয়ে চলে যাবা? কতক্ষণ লাগে এখান থেকে? 10-15 মিনিট। এই মানুষগুলো অত্যন্ত আন্তরিক, খুব অল্পতে মানুষকে আপন করে নিতে জানে। আমরা যখন চরে ঘুরছিলাম, সেই দোকানি আমাদেরকে বাদাম দিয়ে দিল, বলল বাড়ি যেয়ে ভেজে খাবেন। এই আন্তরিকতাটুকু আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। লক্ষ টাকার বিনিময়ে পাওয়া যাবে না এই ভালোবাসা। সেখান থেকে বিদায় নিলাম। হাঁটছি আরও এক বাড়ির পাশ দিয়ে। গাড়ি এটা কোথায় যাবে? ঘাট পর্যন্ত। কাকার বাড়ি কোনটা এখানে? এটাই না? এটা কি যে উপরে যে কলাটা, কি জাতের এটা? আনাজি কলা। আনাই যে আনাজি কলা। চরের বাড়িঘরকে পাশ কাটিয়ে এসেছি। এবার যাচ্ছি নদীর দিকে। যে নদী ধরে এসেছিলাম এই চরে, ফিরে যাচ্ছি সেই
নদীর কাছে, কারণ চরের মানুষের মতো নদী জীবন, জীবনই নদী। চরে ঘুরতে ঘুরতে নদী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই তো দেখছিলাম ফসলের মাঠ আর ছোট্ট মেঠো পথ দিয়ে যাচ্ছি নদীর পাড়ে। যেতে যেতে উপভোগ করছিলাম আলো ছায়ার খেলা। কখনো ঢেকে যাচ্ছে আকাশ, কখনো আবার কেটে যাচ্ছে মেঘ। মেঘ কাটিয়ে সূর্য উঁকি দিচ্ছে। ঠিক এমনই সুন্দর এক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি নদীর পাড়ে। নদী পাড়ের কলাগাছগুলো দেখে দূর থেকে থমকে দাঁড়িয়েছি। কত সুন্দর দৃশ্য! সামনে বিশাল নীলাকাশ, তার মাঝে কলা পাতার দৃশ্য দেখতে ভারী চমৎকার। প্রান্তর ধরে হাঁটছি, সামনে ছোট্ট নদী। এককালের বড় যমুনা নদী এখন ছোট হয়েছে, তবে বর্ষায় ফুলে পেঁপে উঠে বড় হবে নদী। কত বিচিত্র আমাদের এই বাংলাদেশ। বর্ষার শুরু, নদীগুলোতে আসতে শুরু করেছে পানি। ঠিক তেমনি আমরা যে নদীর পাড় ধরে হেঁটে চলছি তার নাম যমুনা। যমুনা নদীতেও নতুন পানি এসেছে। সেই পানিতে খেলা করছে চরের দুরন্ত বাচ্চারা। এখান থেকে ঠিক সামনে ছোট ছোট বাচ্চারা এই ভর দুপুরবেলা নদীতে গোসল করছে। কয়েকদিন আগে যে নদী হেঁটে পার হওয়া যেত, এখন সে নদী পার হতে ব্যবহৃত হয় নৌকা। ভর দুপুরবেলায় চরের মানুষেরা নদীতে গোসল করে কাপড় কাচে। কৃষকেরা গরু নিয়ে আসে নদীতে গোসল করাতে। ঠিক এমনই চিত্র ধরা পড়ে আমাদের ফ্রেমে। আমরা সবসময় সেই দৃশ্যগুলো দেখতে পছন্দ করি। আজ থেকে 30-40 বছর আগে গ্রাম বাংলার চিত্রগুলো যেমন ছিল, ঠিক তেমন চিত্রই লক্ষ্য করা যায় চরাঞ্চলে। দুর্গম এই নদীর চরগুলোতে আসলে যত দূর চোখ যায় ধু ধু প্রান্তর। এখান থেকে দূরে কোনো বাড়ি ঘরের অস্তিত্ব দেখা যায় না। আমরা যে আপনাদের চরের বাড়িঘরগুলো দেখাই, সেগুলো আসলে মাইলের পর মাইল পথ হাঁটার পর খুঁজে পাই। কোনো চর নদীর তীরবর্তী হলেও বেশিরভাগ চর সেই গহীনে। বর্ষাকালে বাড়িঘর পর্যন্ত নৌকায় যাওয়া গেলেও এই সময়টা এবং শীতের সময় আসলে নৌকায় যাওয়ার উপায় থাকে না। তখন ঠিক এভাবেই প্রান্তর ধরে হেঁটে হেঁটে চলতে হয়। ঠিক তেমনি বর্ষার আগ মুহূর্তে এখনো চরগুলো অনেক দূরে। আমরা হেঁটে চলছি এক প্রান্তর ধরে। এক পাশে নদী, এক পাশে ফসলি জমি, আর মাঝখানে বালুময় প্রান্তর। যমুনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি নদী। বয়ে চলা এই খরস্রোতা যমুনার পাড়ে আমি দাঁড়িয়ে দেখছি দূরের চর। কিছুক্ষণ আগে আমরা চরের বাড়িঘরগুলোতে ঘুরে এসেছি। সেই জায়গা থেকে নদীর ঘাটে যেতে যে সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে, তাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। পাশে একটি নৌকা, নৌকার মাঝি নৌকা থেকে পানিগুলো বের করছে ছোট্ট একটা কেটলিতে সেচে। নৌকার ভেতরে চুয়ে চুয়ে যে পানিগুলো জমে যায়, সেই পানি বের করছে মাঝি। উপরে তপ্ত রোদ, আর নিচে যমুনার পাড়ে এতটাই ঠান্ডা যে এখানে আসলে মনে হচ্ছে শীতকাল। বালুচরে যখন হাঁটছিলাম তখন হঠাৎ করে চোখ আটকে গেল এভাবে হাড্ডি পড়ে থাকতে দেখে। যদি একটু কাছে থেকে দেখায় তাহলে এই যে যতটুকু জায়গা, পুরো জায়গা জুড়ে পড়ে আছে হাড্ডি। প্রথম কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম, এগুলো কি আসলে?
কিছুক্ষণ পর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম এটি আসলে গরুর হাড্ডি। চোরের এক মানুষের সাথে কথা হচ্ছিল। সে আমাদের জানাচ্ছিল গত বছর ভয়ঙ্কর স্রোতে পড়ে একটি গরু মারা গিয়েছিল। সেই গরুটি আসলে পড়ে আর খুঁজে পাওয়া যায়নি। দুর্গম এই বালুচরে পড়ে আছে তার হাড্ডি। চোরের মানুষের জীবন আসলে কতটা দুঃখে ভরা। নিজের গরু বাছুর হারাতে হয় এভাবে ভয়ঙ্কর স্রোতের কবলে পড়ে। নদী ভাঙন, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মিলিয়ে এই মানুষগুলো টিকে আছে খুবই কষ্টে। অপরূপ সুন্দর প্রকৃতি থাকলেও মানুষগুলোর আসলে রয়েছে নানা দুর্ভোগ। তার একটি চিত্র আমাদের চোখে ধরা পড়ল। চরের এই মানুষদের জীবন সত্যি দুঃখে গড়া। একদমই সাদামাটা ঘরবাড়ি। আমার চারপাশে ছাগল, গরু, মুরগির শব্দ। ঠিক সামনে রান্নাঘর। উপরে আকাশ আর তার নিচে উন্মুক্ত এক রান্নাঘর, মাটির চুলায় রান্না। চরের এই বাড়িঘরগুলোতে শতভাগ মাটির চুলায় রান্না হয়। এই যে রান্নাঘরের পাশেই ছোট্ট একটি ঘর, খড়ির মাচা, খড় খড়ি সবকিছু রাখা এই ছোট্ট ঘরটিতে। তার পাশেই টিনের বেষ্টনী দেওয়া যে ছোট্ট ঘরটি, সেটি হচ্ছে থাকার জায়গা। বাড়ির ঠিক পাশেই দিগন্ত জোড়া ফসলের মাঠ। আবাদ হয়েছে ধান, ভুট্টা, মরিচ সহ আরও নানা কিছু। এই যে সামনে যে খোসাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভুট্টা ছাড়ানোর পর মাঝখানের যে অংশটি সেটি। চরে আসলে এগুলো খড়ি হিসেবে ব্যবহার হয়। চরে বৃষ্টি হয়েছে একদিন আগে। চরের পথ ঘাট এখনো পানিতে ভেজা। সামনে যে জমি, সেই জমিতে এখনো পানি বেজে আছে। সামনে ধান ক্ষেত, পাকা ধানে ভরে আছে মাঠ। তার ঠিক সামনে শেষ সময়ে যে ভুট্টাগুলো চাষ করা হয়েছিল সেগুলো। আর কিছুদিন পর ভুট্টাগুলোও ঘরে আসবে। ইতিমধ্যে আগাম জাতের ভুট্টাগুলো বিক্রি হয়ে গেছে। এই যে তারই খোসা আমাদের সামনে নেড়ে দেওয়া। বিদ্যুৎ নেই এই চরে। চরের মানুষেরা রাতে বাতি জ্বালানোর জন্য ব্যবহার করে সোলার। প্রত্যেকটি ঘরে সোলারের ব্যবস্থাও নেই। এমনই এক চর, যে চরে আসলে প্রশাসনের সুনজর দরকার। একটু বর্ষাতেই ডুবে যায় চর। তাই তো চরবাসীরা বলছে, এই চরে যদি স্থায়ীভাবে মাটি কাটার ব্যবস্থা করা যেত তাহলে লাঘব হতো চরের মানুষের দুঃখ। আমরা চাইব প্রশাসন যেন এই চরের দিকে নজর দেয়। এই চরের মানুষেরা যেন প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই যে সামনে গরু বাছুরগুলো, এগুলো ঠিক উন্মুক্ত জায়গায় রাখা। নদীতে পানি এসেছে, তা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি আপনাদের। আর কয়েকদিন পর চরের এই পথ ঘাট জমি সব ডুবে যাবে অথই জলরাশির তলে। তখন এই গরু বাছুরগুলোকে নিয়ে চরের মানুষেরা নানা কষ্টে পড়বে। তাই তো চরের এই মানুষেরা চায় প্রশাসনের উদ্যোগে যদি তাদের ঘর বাড়িগুলো আর একটু উঁচু করে দেওয়া যেত, তাহলে এই বন্যার দুর্যোগ থেকে এই মানুষগুলো রক্ষা করতে পারত নিজেদের সহায় সম্বল আর গরু বাছুরকে। এতক্ষণ ছিলাম এই গহীন চরে। পেছনে ফেলে এলাম বাড়িঘর, যমুনা নদী, সামনে ধুধু প্রান্তর। সেই প্রান্তর ধরে হাঁটতে হাঁটতে পৌঁছাবো ঘাটে। এই ঘাট থেকে নৌকাগুলো যায় ওপারের গুঠাইল খেয়া ঘাটে। আজ হাটবার। চরের মানুষের ব্যস্ততা আজ অনেক বেশি। সেই ব্যস্ততাগুলো সারাটা দিন খুব কাছ থেকে দেখলাম। এখন এই প্রান্তর ধরে হেঁটে হেঁটে যাব ঘাটে, তারপর নৌকায় চেপে সেই গুঠাইল। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।